তো শায়েখ আহমদুল্লাহ যখন দোয়া করলেন, তো আমাদের শ্রেণীর আবার এক শ্রেণীর আরেকজন সুন্নিয়তের একজন ব্যক্তি, তারা সবাই ছিলেন গিয়াসউদ্দিন তাহিরি, নাম শুনছেন আপনারা? এই তাহিরি সাহেব আবার এটা নিয়ে একটু মন্তব্য করলেন, এই নামাজ পড়ার কি দরকার, নামাজ পড়ার কি দরকার, তুমি তো থাকো জিলাপি জিলাপি খাওয়ার মধ্যে, তুমি বৃষ্টির কি বুঝবা? মোটা মোটা টাকা ইনকাম করে, মোটা মোটা টাকা ঘরের মধ্যে নিয়ে এসি ফিট করে এসির মধ্যে থাকলে এই মর্যাদা বোঝা যায় না। গত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু মুক্তি পেয়েছিলেন, গত শুক্রবারে বলেছিলাম। তো হুজুর যখন মুক্তি পেয়েছিলেন, তো আমাদের তাহিরি সাহেব বলতেছেন যে আমাদের কোনো বিপদ নাই। কেন বিপদ নাই? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি, এই কারণে আমাদের উপরে বিপদ নাই। তারা ওলি আল্লাহরে ভালোবাসে না, এই কারণে এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, গলার মধ্যে রশি। নাউজুবিল্লাহ। হক কথা যারাই বলেছেন, ইতিহাস বলে হক কথা যারাই বলেছে, তারা প্রত্যেকেই জেলখানায় বন্দী হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবে আবি তালেবের মধ্যে 1 বছর নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত বন্দী ছিলেন। দীর্ঘ 3 বছর পর্যন্ত বন্দী ছিলেন, এবং এই 3 বছর খাবারের এত অভাব পড়েছিল, কাফেররা 1 ফোঁটা খাবার ভিতরে যাইতে দেয় নাই। বরং এই 3 বছর পর্যন্ত গাছের পাতা, গাছের ছাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে জীবন বাঁচিয়েছেন। তো আপনি ওটাকে কি বলবেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় গিয়েছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল জেলখানায় গিয়েছেন, এমনকি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনিও জেলখানায় গিয়েছিলেন। মানুষকে মিষ্টি মিষ্টি কথা বলা যায়, কিন্তু হক কথা বলা অনেক কঠিন। হক কথা বলার জন্য বুকে সাহস লাগে, হক কথা বলার জন্য বুকে সাহস আর হিম্মত থাকতে হয়। তুমি তো হক কথা বলো না জেলখানায় যাওয়ার ভয়ে, কিন্তু তারা জেলখানাকে ভয় করে নাই। 3 বছর আগে আল্লামা মামুনুল হককে জেলখানায় নিয়েছিল, 3 বছর পরে বের করেছে। আলহামদুলিল্লাহ, সাহস আর হিম্মত বিন্দু পরিমাণ কমে নাই, বরং আগে যেরকম সাহস ছিল এখন আরো সাহস বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহস কমছে না বাড়ছে? সাহস আগে থেকে আরো বেড়েছে। নির্যাতন যত বেশি করবে, উলামায়ে কেরামের সাহস আরো বেশি বাড়বে। উলামায়ে কেরামকে 3 বছর নয়, সারা জীবন জেলখানায় রাখলেও উলামায়ে কেরাম হক কথা থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। আমাদের হক কথা আমরা বলবো, জেলখানায় নাও, ফাঁসির কাস্টে নাও, হক কথা বলা 1 বিন্দু পরিমাণ ছাড়বো না। ওরা মনে করেছিল যদি মামুনুল হককে নেওয়া যায় তাহলে হয়তো সমস্ত উলামায়ে কেরাম দমে যাবে। আলহামদুলিল্লাহ, অনেকে বের হয়ে এসেছেন। আগের থেকে প্রত্যেকের হিম্মত বেড়েছে, আগের থেকে প্রত্যেকের সাহস বেড়েছে। একজনেরও সাহস আর হিম্মত কমে নাই। আরো যারা আছে তারাও বের হবে ইনশাআল্লাহ, বিজয়ীর বেশে বের হবে। মাজলুম যত বেশি তৈরি হবে, মনে রাখবেন আপনাদের তখতে তাউস তত বেশি দুর্বল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।